এসএসসি 2025 রেজাল্টে 6 লাখের বেশি শিক্ষার্থী ফেল করেছে। আপনি কি তাদের মধ্যে একজন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে জানাবো আপনি এখন কি করতে পারেন, বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কিনা এবং এর বিকল্প কি রয়েছে। পার্ট 1 এ জানাবো বোর্ড চ্যালেঞ্জ কি, পার্ট 2 তে রয়েছে চ্যালেঞ্জ করলেও রেজাল্ট বদলাবে কিনা, পার্ট 3 তে রয়েছে বিকল্প পদ্ধতি কি, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করা ছাড়া বিকল্প পদ্ধতি কি। পার্ট 1 বোর্ড চ্যালেঞ্জ কি। বোর্ড চ্যালেঞ্জ কি আপনারা সবাই জানেন, সেটা নতুন করে বলার কিছু নাই। তবে ছোট করে বলি, বোর্ড চ্যালেঞ্জ হলো রেজাল্টে ভুল থাকলে সেটা ঠিক করার সুযোগ, অর্থাৎ পরীক্ষার খাতার পুনর্নিরীক্ষণ চেয়ে বোর্ডে আবেদন করা। এতে বোর্ড আবার সেই বিষয়ের খাতা চেক করে। বোর্ড চ্যালেঞ্জ কোন বিষয়ে করা যায়? উত্তর, বোর্ড চ্যালেঞ্জ আপনি যে কোনো বিষয়ে করতে পারেন। আপনি যে বিষয়ে ফেল করছেন ওই বিষয়ে করতে পারেন, বা যে বিষয়ে আপনার মার্ক কম এসেছে ওই বিষয়ে করতে পারেন। কিভাবে আবেদন করতে হয়? আবেদনটা টেলিটক সিমের মাধ্যমে করতে হয়। প্রতি বিষয়ে কত টাকা লাগে? প্রতি বিষয়ে আবেদন করতে 150 টাকা নিয়ে থাকে। প্রতি বিষয় বলতে আমি প্রতি পত্রের জন্য বুঝাচ্ছি। পার্ট 2 এ রয়েছে চ্যালেঞ্জ করলে রেজাল্ট বদলাবে কিনা। হ্যাঁ, অনেক সময় রেজাল্ট বদলিয়ে থাকে। আপনারা যদি একটু পুরাতন তথ্য বা এর আগের বোর্ড চ্যালেঞ্জ গুলো আপনারা একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন অনেকেরই এরকম রেজাল্ট চেঞ্জ হয়েছে। বোর্ড চ্যালেঞ্জ ছাড়া এর বিকল্প কি? এর বিকল্প হতে পারে আপনারা প্রাইভেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন, বা প্রাইভেট পরীক্ষার সুযোগ রয়েছে। ভোকেশনাল বা কারিগরি শিক্ষাতে আপনারা নতুন করে জয়েন করতে পারেন, বা আপনারা যদি চান তাহলে ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করার পরামর্শ দিব। মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, ফেল করা মানে জীবন শেষ না, সময় এখন ঘুরে দাঁড়ানোর। বোর্ড চ্যালেঞ্জ করবেন কিনা সেটা বুঝে সিদ্ধান্ত নিন। যদি চান কমেন্টে আপনার বিষয় লিখুন, আমি সাহায্য করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।